তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বঙ্গানুবাদ সম্বন্ধে একটু প্রথমে বলে নিই যে বঙ্গানুবাদ হচ্ছে তুমি যতটা সিম্পল ওয়েতে লিখতে পারবে, যতটা কম ওয়ার্ডের মধ্যে লিখে জিনিসটা বোঝাতে পারবে, তত বেশি তোমার নাম্বার মানে ক্যারি করার স্কোপটা বাড়বে। তো আজকে আমি এখানে হচ্ছে ক্লার্কশিপ 2019 সালের যে এক্সামটা হয়েছিল, মেইনসে ডেসক্রিপটিভের কথা বলছি, সেখানে যে বঙ্গানুবাদটি এসেছিলো সেটা হচ্ছে আমি অ্যাপ্রোচ বলবো যে কীভাবে করা যায়, বা বিভিন্নভাবে অনেক ওয়েতেই করা যায়, যেহেতু এখানে একটা ফ্রিডমও নেওয়া যায় যে লেখক সেই সময় কী বলেছিল সেটা তুমি তোমার মতো করে ফ্রিডম নিয়েও লিখতে পারো। ঠিক আছে, তো চলো ক্লাসটা তাহলে শুরু করা যাক। তো এখানে বলেছে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়। গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়। তো দেখো এখানে একটা সেন্টেন্স আছে, এটাকে যদি আমরা দুভাগে ভাগ করে নিই, গিরিডিতে বেড়াবার কথা বললে, তো বললে পর্যন্ত আমরা একটা প্রথমে এইটুক ট্রান্সলেট করে নিই, তারপরে পরেরটুক করব। তো গিরিডিতে বেড়াবার কথা বললে, কথা বললে, তো হোয়েন ইট কামস, তো এটা আমরা কীভাবে লিখতে পারি, হোয়েন ইট কামস টু। বেড়াবার কথা বললে তো গিরিডিতে বেড়াবার কথা বললে, হোয়েন ইট কামস টু ভিজিটিং টু গিরিডি, উশ্রির ধারটাই মনে হয়। এবার ব্যাপার হচ্ছে যে উশ্রি নর্মালি কী হবে, যে নাম দেখে মনে হচ্ছে যে নাম কোনো, কিন্তু ধার বলেছে মানে নদীর ধারের কথা এখানে বলেছে। দ্য ব্যাঙ্ক অব উশ্রি কামস অর স্ট্রাইকস অর ফ্ল্যাশেস ইন মাই মাইন্ড। ঠিক আছে, তো এটা সিম্পল ওয়েতে লিখতে পারি আমরা, হোয়েন ইট কামস টু ভিজিটিং টু গিরিডি, যে জায়গার নাম বলেছে, দ্য ব্যাঙ্ক অব উশ্রি কামস স্ট্রাইকস অর ফ্ল্যাশেস ইন মাই মাইন্ড। তো এখানে দেখো কামস, স্ট্রাইকস, ফ্ল্যাশেস যে কোনো একটা ওয়ার্ড লিখলেই হবে। তো বঙ্গানুবাদের ক্ষেত্রে কি, তুমি একটা সেন্টেন্সকে বারবার যদি ট্রাই করো যে এটাতে আর কী কী এক্সট্রা কী কী ইমপ্রুভ করা যায়, তাহলে তোমার সেন্টেন্সগুলো অটোমেটিক বেটার হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে গিরিটিতে বেড়াবার কথা কথা বললে, ঠিক আছে, বললে যেহেতু বলেছে তো নর্মাল প্রেজেন্ট টেন্সে রাখার জিনিসটাকে চেষ্টা করো। যদি পাস্টে থাকতো তাহলে পাস্টেই লিখতাম। নেক্সট লাইন চলে আসি, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে। বাট অবিনাশবাবু ইজ, দেখেই চলেছেন, এটাকে আমি লিখতে পারি কনস্ট্যান্টলি, মানে অবিরাম, মানে মানে একটা কাজ যখন অনেকক্ষণ থেকে চলছে তো দেখেই চলেছেন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কি, দেখেই চলেছেন। লুকিং অ্যাট, তো নর্মালি কী হয়, সি বা ওয়াচ এখানে হবে না, মিনিংগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় না। লুকিং অ্যাট, কোন দিকে তাকাচ্ছে, উল্টো দিকে, অ্যাট দ্য অপোজিট সাইড, অর্থাৎ দ্যাট ইজ, তার বাড়ির দিকে, টুয়ার্ডস হিজ হাউস। ঠিক আছে, দ্যাট ইজ টুয়ার্ডস হিজ হাউস। যখনই কোনো দিক আসবে, ঠিক আছে, যখনই দিকের কথা বলবে না তখন সবসময় টুয়ার্ডস হবে, এটা মাথায় রাখতে হবে। যখনই দিকের কথা আসবে তখনই টুয়ার্ডস আসবে। তো টুয়ার্ডস হিজ হাউস। তারপরে বলেছে ব্যাপার কি, হোয়াটস দ্য ম্যাটার, তো এটা সোজা আছে, হোয়াটস দ্য ম্যাটার। নেক্সট বলেছে যে কী মতলব ভদ্রলোকের। এইবার এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি, হোয়াট হি ওয়ান্টস, হোয়াট ইজ হিজ ইন্টেনশন, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য জেন্টলম্যান। এবার ব্যাপার হচ্ছে যে ভদ্র লোকের আছে, তো সবাই অনেকে বেশিরভাগই ভাববে যে জেন্টলম্যান ওয়ার্ডটা ইউজ করা ঠিক, কিন্তু মানে এখানে ভদ্রলোকের পরিবর্তে যদি আমরা হিটাও ইউজ করি না তাও ঠিক আছে। তো বা অনেকে যদি ভাবে যে না জেন্টলম্যান ওয়ার্ডটা ইউজ করবো, তাহলে হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য জেন্টলম্যান এটাও লেখা যায়। ঠিক আছে, তো এইভাবে দেখো এই যে সেন্টেন্সটাকে আমি এখানে তিনভাবে লিখেছি। তো এরকম ধরো তুমি একটা সেন্টেন্স লিখলে, লেখার পরে তুমি নিজে ট্রাই করো যে এটাকে আমি কী কীভাবে আরও বেটার ওয়েতে লেখা যায়। তারপরে যখন তুমি এভাবে প্র্যাকটিস করতে থাকবে, এক্সাম হলে গিয়ে দেখবে তোমার বেস্ট যেটা আছে সেটাই হুট করে মনে পড়বে। তো এটা কিন্তু অনেক হেল্প হবে। নেক্সটে চলে আসি, কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। তো আফটার গোয়িং এ ওয়াইল, কিছু দূর বলতে এখানে এ ওয়াইল আমি এই ওয়ার্ডটা ইউজ করেছি। কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু নিজেই, হিমসেলফ, যেহেতু নিজেই বলেছি তো এই জন্য আমি এটা সবুজ কালারে হাইলাইট করেছি, হিমসেলফ এক্সপ্লেইনড দ্য রিজন, কারণটা যেহেতু বলেছে। এবার দেখো এইখানে আমি এখানে বলতে পারতাম আফটার গোয়িং এ ওয়াইল অবিনাশবাবু হিমসেলফ, এক্সপ্লেন না বলে বলতাম টোল্ড বা সেইড দ্য রিজন, কিন্তু ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না।
ঠিক আছে, যেহেতু কোনো একটা কারণ বলছে তো এটা এক্সপ্লেইনড ওয়ার্ডটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, এই এই কিছু কিছু ক্ষেত্রে লিখতে লিখতে তোমার এটা একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, নেক্সট চলে আসি। তারপর বলেছে আজ একটা খেলনা পেয়েছি। তো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। টুডে আই হ্যাভ গট এ টয়। যেহেতু একটা বলেছে তো আমি এখানে এই ওয়ার্ডটা ইউজ করলাম, সেটা আপনাকে দেখাবো। সেটা বলতে এই যে টয়টার কথাই বলা হয়েছে, আই উইল শো ইট মানেই কিন্তু এই যে যে টয়টা মানে খেলনাটা, এই টয় এটার কথাই বলেছে, আই উইল শো ইট টু ইউ। ঠিক আছে, এবার লাস্টে দেখো এখানে বলছে খেলনা। এবার নর্মালি টয় লিখলে একটু মানে নাম্বার যদি সিম্পলভাবে দেখতে যাও তাহলে কিন্তু নাম্বার কাটার কথা না, কিন্তু যেহেতু এ টয় এটাই তোমার এই খেলনাটারই কথা এক্স্যাক্টলি বলা হয়েছে, তো এই জন্য এ টয়টা লিখলেই সেফ আর কি, ভালো ওই দিক থেকে। তো এটা জাস্ট আমি আমার একটা অ্যাপ্রোচ বললাম, কিন্তু অনেকভাবেই লেখা যায় একটা বঙ্গানুবাদকে তুমি তোমার মতো করে। এবার দেখো অ্যাক্টিভ ভয়েসে লেখা যায়, প্যাসিভে লেখা যায়, ন্যারেশনের মধ্যেও তুমি অনেক চেঞ্জেস ভ্যারিয়েশন করতে পারো। এবার টেন্সটা সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করবে। তুমি টেন্স যার ঠিকঠাক আছে, ভয়েস ঠিকঠাক আছে, ক্লজ জানে টুকটাক, তো তারা ঠিকঠাক করে নিয়ে আসতে পারবে, মানে লিখে দিয়ে আসতে পারবে আর কি। তো আমাদের ডব্লিউপি এসআইয়ের মেইন্সের ক্ষেত্রেও এরকম টাইপের অনেক আছে। যদি চাও তাহলে এরকম টাইপের ভিডিও করে আমি আমার অ্যাপ্রোচগুলো এখানে শেয়ার করব, তো কিছুটা হলে আইডিয়া পাবে। বা ধরো তুমি একভাবে করছো তাহলে আরেকটা ওই মানে তোমার হেল্প হবে। আর এই যে পিডিএফটা আছে এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আর কেমন লাগলো সবাই মানে পারলে জানিও কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।